हो सकता है मेरे से उनसे अपेक्षा हो, कोई मुझे मूर्ख कह सकता है, कोई मुझे पागल कह सकता है। मैं कन्विंस हूँ कि परमात्मा ने किसी पर्पज के लिए मुझे भेजा है। সংবাদ সম্মেলন হোক বা সংসদ অধিবেশন, কোনো জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছেড়ে কথা বলেন না ভারতের বিরোধী দল ও কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মোদী এবং তার সরকারের দিকে বেশ চতুরতার সাথেই বিস্ফোরক সব মন্তব্য ছুড়ে দেন ঝানু রাজনীতিবিদ রাহুল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভগবানের সঙ্গে কথা বলার দাবিকে কেন্দ্র করে সরাসরি মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করে তার ব্যাপক সমালোচনা করলেন বিচক্ষণ এই কংগ্রেস নেতা। যুক্তরাষ্ট্রে 3 দিনের সফরকালে ওয়াশিংটনের জর্জ টাউন ইউনিভার্সিটিতে 9 সেপ্টেম্বর সোমবার এক আলোচনায় মোদীর মানসিক অবস্থা নিয়ে কটাক্ষ করে রাহুল বলেন, যেদিন তিনি সরাসরি ভগবানের সঙ্গে কথা বলার দাবি করলেন সেদিনই বুঝেছিলাম তাকে আমরা হারিয়ে দিয়েছি, আর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই খবরটি প্রচার করেছে। রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রীর ভক্তরা হয়তো তার দাবির ব্যাখ্যায় ভেবেছিল মোদী এক বিশেষ ও অনন্য ব্যক্তি, কেননা তিনি ভগবানের সঙ্গে কথা বলতে পারেন। তবে আমরা বিষয়টা এভাবে দেখিনি। ভেতরে ভেতরে আমরা জানতাম প্রধানমন্ত্রীর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রচারণার সময় এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছিলেন, অনেকেই হয়তো আমায় পাগল বলবেন, কিন্তু আমি নিশ্চিত পরমাত্মা আমায় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। 2024 লোকসভা নির্বাচনের প্রচারণার শেষ দিকে মোদীর নড়বড়ে আত্মবিশ্বাস উন্মোচিত হচ্ছিল বলে দাবি করেন রাহুল। তিনি বলেন, নিজের পদক্ষেপের ভুল মোদী বুঝতে পেরেছিলেন বলে আমার ধারণা। অভ্যন্তরীণ সূত্র থেকে আমরা নিয়মিত তথ্য পাচ্ছিলাম, তারা যে অসুবিধাজনক অবস্থায় পড়েছে তা স্পষ্ট ছিল। রাহুল আরও বলেছেন, প্রায় কোনো বিরোধিতা ছাড়াই মোদী আগে গুজরাটে দাপটের সঙ্গে রাজনীতি করে গেছেন, কিন্তু 2024 নির্বাচনের চ্যালেঞ্জ সামলাতে তিনি হিমশিম খাচ্ছিলেন। ক্ষমতাসীন এনডিএ জোট এখন শক্তিশালী অবস্থানে নেই দাবি করে কংগ্রেস নেতা বলেছেন, জোটের মধ্যে ফাটল ধরেছে। এছাড়া লোকসভা নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই বিরোধী দলীয় নেতা। রাহুল দাবি করেছেন, কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করতে তাদের ব্যাংক হিসাব জব্দ করেছিল বিজেপি এবং নির্বাচন কমিশন ছিল শাসক গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট। তিনি বলেন, আমি এটিকে মোটেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বলবো না। নির্বাচন নিরপেক্ষ হলে বিজেপি 240 আসন পেলে আমি প্রচণ্ড অবাক হতাম। চলতি যুক্তরাষ্ট্র সফরে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস ভারতীয় কমিউনিটির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাহুল। এছাড়া মার্কিন আইন প্রণেতাদের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।